এই ছোট ছোট বাচ্চাদেরকে যে দেখেন আমি 10 টাকা দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চারা তারা আগুন কি পানি কি তারা তাও বোঝে না, কিন্তু তাদের ভিতরে যে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে বাচ্চাদের এবং মানুষদের কষ্ট দুর্দশা দেখে তাদের মনের মধ্যে যে একটা মায়া জন্মেছে দেশ ও জাতির প্রতি, তাদের যে টাকা পয়সা ব্যাংকে জমানো, ঈদের পাওয়া, বিভিন্ন বকশিস পাওয়া, এরপর তাদের টিফিনের টাকা 10 টাকা 5 টাকা করে ওই টাকাগুলো তারা এখানে দিচ্ছে। এই টাকাগুলা যে দিয়ে দিচ্ছে যে দেশ ও জাতির জন্য, এই সময় আপনারা চাকরি করছেন, আনসার বাইরে যারা করেছেন, ঘৃণিত কাজ করেছেন। এরপর আজকে দেখলাম যারা বর্তমানে আন্দোলন করছে বিভিন্ন দাবি ইস্যু নিয়ে, যেমন গতকাল দেখলাম আনসার বাহিনী এরা করেছে এবং এরা আমার সাথে দুইবার করে এরা ল্যাম্প ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার করেছে। এরপর আমি তাদেরকে বলেছি যে আপনারা যে এটা করছেন এটা তো দেশ ও জাতির সাথে চরম অন্যায় হচ্ছে, কারণ বর্তমানে আমরা দেশ ও জাতি মাত্র কিছুদিন হয়েছে এই স্বৈরাচার মুক্ত আমরা হয়েছি, এর ভিতরে আমরা বন্যায় প্লাবিত হয়ে আমাদের দেশ ও জাতি খুবই একটা দুঃসময় অতিক্রম করছে। এই সময় আপনারা যদি আপনাদের দাবি দাওয়া নিয়ে আসেন, 16-17 বছর আপনারা কিছু করেন নাই, এখন একটা বিপদের সময় যদি আপনারা এরকম করেন তাহলে এটা তো মানায় না ভাই। এই যে আপনারা যারা আছেন যদি বাঙালি হন, আপনারা তো বাঙালি বিশ্বাস করে, যদি ভারতীয় কোনো এজেন্ডা না হয়ে থাকেন বা বহির্বিশ্বের কোনো আপনারা চাটুকার গোলাম না হয়ে থাকেন, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি আপনারা অন্য কোনো রাষ্ট্রের এজেন্ট না হয়ে থাকেন, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবস্থানকে যদি আপনারা বিনষ্ট করার কোনো পায়তারা নিয়ে দেশে না আসেন, যদি আমাদের বাঙালি জনগোষ্ঠী হয়ে থাকেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের আন্দোলন করা এটা মোটেই সমাজচিত নয় এবং এটা হচ্ছে আপনাদের মানবাধিকার লঙ্ঘন করা, দেশ ও জাতির সাথে চরম গাদ্দারি করা এবং অন্যায় করা। এটা আপনাদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যদি আমরা যাই তাহলে আপনারা বিচারের সম্মুখীন হবেন যারা এই আন্দোলনগুলো করছেন। এটা মারাত্মক অন্যায় হচ্ছে দেশ ও জাতির সাথে। এটা সামান্য কমন সেন্স যদি কারো থাকে, সামান্য কমন সেন্স যদি কারো থাকে, তাহলে একটা আপনি যদি আপনার ঘরের মানুষ যদি সে পানিতে ডুবে থাকে, আপনার ঘরের মানুষ যদি সে না খায় অনাহারে বসে থাকে, আপনার ঘরের মানুষের যদি যায় অবস্থা হয়, ঘরের আপনার চৌকাঠ থেকে নিয়ে একবারে চালের উপরে পানি চলে যায়, তখন কি আপনি আন্দোলন করবেন? তখন কি এটা আন্দোলন আপনার জন্য শোভা পায়? তখন আপনি কি করবেন? আপনি আপনার ঘরের মানুষকে দেখবেন। তো এখন যারা ক্ষতিগ্রস্ত বন্যায় আমাদের বিভিন্ন জায়গায় আছে, তারা তো আমাদের দেশের মানুষ, আমার দেশের মানুষ, আমার ঘরের মানুষ, তারা তো বাইরের মানুষ না। আপনি যদি বহির্বিশ্বের কোনো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি আছে তার যদি আপনি নষ্ট না করতে চান, বিশৃঙ্খলা সৃষ্টিকারী না হয়ে থাকেন, বহির্বিশ্বের কোনো শত্রু যদি আমাদের দেশে অনুপ্রবেশকারী না হয়ে থাকেন, তাহলে তো আপনার এটা করা উচিত হচ্ছে না। এটা বন্ধ করা উচিত এবং আপনাদের দেশ ও জাতির জন্য আমাদের দেশটা একটা পরিস্থিতি উঠেছে যেন আমরা সোজা হয়ে দাঁড়াতে না পারি, এই জন্য ভারতীয় চেষ্টা করেছে, এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তো এখন দেখেন এই যে বন্যার্ত মানুষ যারা আছে তাদের সাহায্য সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষ আমরা সবাই সবার জায়গা থেকে আসছি, বিলখুসুস বিশেষ করে ছোট বাচ্চারা ওনারা খুবই আগ্রহ নিয়ে আসছে। ওনাদের নিজের জমানো টাকা ব্যাংকে, ওনাদের তো নিজের কোনো ইনকাম সোর্স নাই, আছে ওনাদের কোনো ইনকাম সোর্স নাই, ওনাদের বাবা দে মা দে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বা ওনাদের টিফিনের টাকা দে ওটা ওনারা জমায়ে এই যে মাটির বাক্স করে প্লাস্টিকের বাক্স করে এই ডিব্বাতে ভরে ওনারা নিয়ে আসছে। এই যে ওনারা মানুষের আর্তমানবতার সেবায় ওনারা যে দিচ্ছেন যে একটা উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনাটা যেন থাকে এবং ওনারাই আমাদের জন্য বাংলাদেশ, ওনারাই আমাদের ভবিষ্যৎ, আজকের প্রজন্মে আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, সুশৃঙ্খল থাকে, এরা দেশ ও জাতির প্রতি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে তা যেন বৃদ্ধি হয়, এই জন্য আমি কাজ করছি।